হ্যালো ফ্রম ইটালি। আমার ইটালি ভ্রমণের থার্ড ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? রাতে নাজমুলদের বাসা থেকে এসে আমরা সবাই টায়ার্ড ছিলাম, বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছিল। আমিও যেহেতু খাওয়া দাওয়া করেই এসেছি তাই কিছুক্ষণ গল্প করেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই ছেলেরা পেয়ে গেল মিঠুকে। বিকেলে নাইমা আবার আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল বাসার পাশেই এক পার্কে। তো বাচ্চারা তো ফিনল্যান্ডে বরফ দেখে গিয়ে এখানে বরফ না পেয়ে খুবই খুশি যে বরফ নাই, তারা সাইক্লিং করতে পারবে, পার্কে খেলতে পারবে। আমিও বাচ্চাদের সাথে আনন্দ করছিলাম। নাইমাও অনেক খুশি ছিল যে তার ভাইপোদের পেয়েছে। মাসিদি মিহানকে তো এতদিন ভিডিও কলেই দেখেছে, এই প্রথম তাদেরকে নিয়ে খেললো। তাদেরকে এটা সেটা খাওয়ার জন্য বারবার সাধছে। তারা আর কি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, তারা হচ্ছে কখন আনন্দ করবে, মিঠুর সাথে খেলবে। আর এই তো মাসিদি মিহানের ছোট দাদু আমার খালা শাশুড়ি। তো খালা শাশুড়ির বাসায় যেহেতু গিয়েছি প্রথমবার, নাইমা অনেক মজার চিজ কেক বানিয়ে রেখেছিল, সেটা দিয়ে সবাই বার্থডে পালন করলো। সবার বার্থডে একবারে হয়ে গেল আর কি। খুবই মজার ছিল চিজ কেকটা। নাইমা তোমাকে ধন্যবাদ। আর খালামণি তো অফিস থেকে এসে সন্ধ্যায় কত পদ রান্না করলো আমার জন্য, বাচ্চাদের জন্য। তো বাচ্চারা কি আর এত কিছু খায়, ওদের হচ্ছে চিকেন পোলাও হলেই হলো। আমি সব কিছুই টেস্ট করেছি, অনেক মজার ছিল খাবারগুলো। আর আমরা সবাই মিলে গিয়েছিলাম তার পরের দিন নাভেদি ভেরোতে। নাভেদি ভেরো হচ্ছে একটি শপিং মল, সেখানেও আমরা যাওয়ার সময় রাস্তায় অনেক গল্প করতে করতে গিয়েছি। মিহান, দাদা ভাই, আমরা কোথায় যাই? ঘুরতে। খালামণিরা সবসময় যে গাড়িটা নিয়ে এদিক সেদিক ঘুরতে যায় সেই ড্রাইভারের নাম হচ্ছে মারিনো। তো মারিনো যাওয়ার পথে অনেক গল্প করতে করতে যাচ্ছিল, ফান করতে করতে যাচ্ছিল। আমার নাম কি, আমার বাচ্চাদের নাম কি, তারপরে বাংলা বলার চেষ্টা করছিল। তো এভাবেই ফান করতে করতে আমরা পৌঁছে গেলাম নাভেদি ভেরোতে। সেখানে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড শপগুলো দেখছিলাম। আর আমার বড় ছেলে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে আসতে, তো ও হচ্ছে অনেকক্ষণ জ্বালিয়েছে। তারপরে তার দাদু এই গাড়িগুলোতে উঠিয়ে তারপরে মার্কার পেন কিনে দিয়ে এসব দিয়ে শান্ত করেছিল। তো শান্ত হয়ে তখন ও আবার খেলাধুলা নিয়ে বিজি হয়ে গেল। তারপর বলল যে তারা হচ্ছে ম্যাকডোনাল্ডে খাওয়া দাওয়া করবে। খালামণি, নাইমা, অনিমা আমরা সবাই মিলে ম্যাকডোনাল্ডে গেলাম, সেখানে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তো এভাবেই আরো একটা মজার সন্ধ্যা কাটলো। খাবার নিয়ে আসার পর আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে পরের দিনগুলো কিভাবে কাটানো যায়। এটা ছিল আমার ইটালিতে থার্ড ডে। তো যেহেতু 7 দিন থাকবো টোটাল, তাই রনি পৌঁছানোর পর আমরা ভ্যানিস ঘুরবো সেভাবেই প্ল্যান করেছি। আর এর আগে আশেপাশে ঘুরে দেখব। আর নাইমা যেহেতু আমাদেরকে সময় দিতে পারবে, নাইমাকে নিয়ে এই আশেপাশের পার্কগুলো বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ঘুরাবো। ওরা বাসায় থাকতে থাকতে আসলে বোর ফিল করে, তাই পার্কে নিয়ে কিছুক্ষণ খেলালে ওদের ভালো লাগবে। তো যেই চিন্তা সেই কাজ। প্রতিদিন বিকেলেই আমরা বের হয়েছি, একটু পার্কে ঘুরেছি। অনিমা, খালামণি তারা অফিস থেকে ফিরেই কোন দিন কি খাওয়াবে সেই প্ল্যান নিয়ে ব্যস্ত হয়ে যেত। খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। ইটালিতে এসে বাংলাদেশের স্বাদ। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া, কালো জিরে, তারপরে হচ্ছে চালের গুঁড়ো আর ডাল বাটা মিক্স করে তারপরে বানানো হয়েছে, খুবই মজার। মাসিদি মিহান রিফাত চাচুর সাথে খুবই মজা করেছে। সেদিন রাতে ডিনারে আবার খেয়েছিলাম হচ্ছে ইলিশ পোলাও। খালামণির ইলিশ পোলাওয়ের স্পেশাল রেসিপি আমি আবার একদিন শেয়ার করব ইনশাল্লাহ। ইটালি ডে 5, আমরা আজকে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে যাচ্ছি। ইটালিয়ান ট্রেডিশনাল নাস্তা হবে সেটা। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিতে হয়েছে, না হলে নাকি আবার ক্যাফেটা বন্ধ হয়ে যাবে। তো মারিনো চলে এসেছিল আমাদেরকে নিতে। মারিনোর সাথে গল্প করতে করতেই আমরা ক্যাফেতে পৌঁছে গেলাম। ক্যাফেতে বসে পছন্দের নাস্তা করলাম আর বাচ্চারাও অল্প খেলো। রসুন খাওয়া শেষে কফি খাচ্ছি। এই ক্যাফেটা অনেক স্পেশাল, খালামণিরা সবসময় এখানে এসে খায়। তাহলে কি এই দুইটা আমার কি হয়? আমার কলিজা হয়। ক্যাফে থেকে বের হয়ে বাচ্চাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম একটা মার্কেটে। এখানে বাংলাদেশি সব সবজি, মাছ অনেক কিছুই পাওয়া যায়, সাথে সামুদ্রিক অনেক মাছও পাওয়া যায়। নাইমা বলল যে এখানেই তারা প্রতি মাসে আসে একবার বাজার করতে।
মার্কেটে কিছুক্ষণ ঘুরে তারপরে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। ফাইনালি আমরা নাস্তা করে আশপাশ ঘুরে হালকা পাতলা কেনাকাটা করে চলে এসেছি বাসায়। আমাদের নাইমা আপু অনেক কষ্ট করেছে। ইটালির ব্লগ আসলে এত বড় হয়ে গেছে, মানে আমি পার্ট পার্ট করা দেয়া ছাড়া দেখা গেছে যে এক একটা ব্লগে 20 মিনিট 25 মিনিট হয়ে যায়। তো এত বড় ব্লগে আমি কি বলবো না আমি বুঝতে পারি না, তাই আমি ছোট ছোট আকারে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।